আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার মায়ের হাতের একটি স্পেশাল মিষ্টি টক আমের আচারের রেসিপি। এই আচারটা দেখতে যতটা লোভনীয়, খেতে কিন্তু ততটাই মজা। মাত্র সামান্য কিছু উপকরণ দিয়ে সহজেই আপনারাও এই আমের আচারটি বানিয়ে ফেলতে পারবেন। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এই আমের আচারটি বানানোর জন্য প্রথমে আমগুলোকে মোটা মোটা করে এরকম গোল গোল স্লাইস করে কেটে নিতে হবে। এবার আমগুলোকে খুব ভালোভাবে ধুয়ে তারপর একটা কড়াইয়ে সরিষার তেল গরম করে এর মধ্যে আমগুলোকে উল্টে পাল্টে অনেকটা সময় নিয়ে ভেজে নিতে হবে। একটা পর্যায়ে আমগুলো ভাজতে ভাজতে যখন আমের কালার এরকম চেঞ্জ হয়ে যাবে, তখন এর মধ্যে অ্যাড করে দেব চিনি। আমাদের আমগুলো যেহেতু মিষ্টি ছিল, তাই এর মধ্যে চিনির পরিমাণ তেমন একটা লাগেনি। যদি আম টক হয় তাহলে চিনিটা বাড়িয়ে বা কমিয়ে দিবেন। এবার আমের সাথে চিনিগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত চিনিগুলো মেল্ট হয়ে যাচ্ছে। চিনিটা যখন আমের সাথে একেবারে মিশে যাবে, তখন এর মধ্যে অ্যাড করে দেব 5 ফোড়নের গুঁড়ো। এখানে 2 চামচ 5 ফোড়নের গুঁড়ো দিয়ে দিয়েছি। এটা যেহেতু মিষ্টি টক আচার, তাই এর মধ্যে আমরা কোনো রকমের মরিচের গুঁড়া বা চিলি ফ্লেক্স অ্যাড করিনি। আপনারা যদি ঝাল খেতে চান তাহলে এর মধ্যে মরিচের গুঁড়া অ্যাড করে দিতে পারেন। এবার মশলাগুলোকে খুব ভালোভাবে আচারের সাথে মিশিয়ে নিব। আমি কিন্তু লবণ প্রথমে অ্যাড করেছিলাম, সেটা ভয়েসে বলা হয়নি। দেখুন, এই পর্যায়ে আমার আমের আচারটি কিন্তু একদম রেডি। আপনারাও এই মজার আমের আচারটি একবার হলেও বাসায় ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে।